ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য ওইটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। অনেক সময় দেখা যায় আমরা অন্যের জন্য ওইটা পছন্দ করি যেটা নিজের জন্য পছন্দ করি না। বিশেষ করে দেখা যায় দান সাদকার সময় এই ধরনের বিষয়গুলোতে আমরা এই ধরনের কাজগুলো করি। যেমন কি করি, অনেক জায়গায় হয় জুমার দিন মসজিদের মধ্যে সব ছেঁড়া টাকাগুলো দেয় না? অনেক মসজিদে এমনও ঘোষণা দেয়, আগে যখন জুমা পড়াইতাম না শুনতাম একজন ইমাম কইতেছে, আল্লাহর হস্তে আপনারা দেন না দেন কোনো অসুবিধা নাই, তবে আল্লাহর হস্তে ছেঁড়া টেহা দিয়েন না। অনেক মানুষ আল্লাহর ব্যাপারে ওইটাও পছন্দ করে যেটা নিজের জন্য করে না। এই যে মসজিদে টাকা দিচ্ছি, এই টাকা দিচ্ছি কার ঘরে? জোরে বলেন না কার ঘরে? এই টাকা দোকানে নেয় না, ভিক্ষা দিতে গেছে হেতেও নেয় না, মসজিদের দান বাক্স সামনে আসছে, কাই তুমি পালাইবা কোন জায়গায়? সিরা টেহাও দিমু সোয়াবও নিমু, এটা করা যাবে না। আমি যখন দান সাদকা করব, কাউরে কিছু দিব, আমি আমার এমনি কথা বলতেছি আর কি, অভ্যাস, চেষ্টা করি এটা। অনেক সময় আমি চেষ্টা করি মানিব্যাগের সবচাইতে পরিষ্কার টাকাটা আমি মসজিদে দেওয়ার জন্য। যখন কোথাও রিক্সায় যাই, প্রথমে চিন্তা আসে মানিব্যাগের মধ্যে পচা টাকাটা আছে, না ওইটা দিব না। এরপরে খুঁজে শুনে যেটা মোটামুটি ভালো টাকা ওইটা ওরে দেই। তা চিন্তা করি যেহেতু নফস বলতেছে খারাপটা দিব না। ছোট ছোট বিষয় থেকে বড় বড় বিষয়গুলো অর্জন করা সহজ হয়। এখন দেখুন আমরা কোনটা করি, নিজের জন্য যেটা অপছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ করি। বলেন, আমি নিজের জন্য উন্নতি অগ্রগতি চাই, কিন্তু আমার আর এক ভাইয়ের জন্য যদি উন্নতি অগ্রগতি হয় আমি হিংসায় মইরা শেষ হয়ে যাই। অথচ কি করা দরকার, আপনি যদি তার মতো চান তাহলে তার জন্য দোয়া করেন যে আল্লাহ আমার ভাইরে আপনি এটা দিছেন, তারে আরো বেশি বেশি দেন। আপনি যখন তার জন্য নেক দোয়া করলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফিরিস্তা নিযুক্ত করে রাখছে আপনার জন্য দোয়া করার। আমি দোয়া করলাম তার জন্য, আমার দোয়া তার ব্যাপারে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফিরিস্তা যদি আমার জন্য দোয়া করে আশা করা যায় এই দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাইলে বলেন, আর একজনের ভালো দেখা যদি হিংসা করি, আর একজনের যদি অমঙ্গল কামনা করি, খারাপ চাই, এতে লস ওর চাইতে আমার আরো বেশি। এজন্য আমি সবার জন্য ওইটাই পছন্দ করব যেটা আমার জন্য আমি পছন্দ করি। আমি চাই না যে আমি অভাবে পড়ি, এটা আমি সবার জন্য পছন্দ করব যে আল্লাহ কেউ যেন অভাবে না পড়ে। এভাবে যদি করি তাহলে দেখবেন জীবন সুন্দর হবে। আর নবীজি বলেন তাকুম মুসলিমা, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো এটা যদি মানুষের জন্য পছন্দ করো তাইলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই যে রমজান মাস আসতেছে, কতজন জাকাত দিবে? জাকাত দেয় না? জাকাত দেয়। আমাদের দেশে কাপড়ের দোকানগুলোতে জাকাতের কাপড় আর লুঙ্গি পাওয়া যায়। জাকাতের কাপড় আর লুঙ্গির ব্যাখ্যা কি? বলে বাজারের সবচাইতে নিকৃষ্ট কাপড়, ওর চাইতে নিম্নমানের কাপড় আর কিছু নাই, এটার নাম হলো জাকাতের কাপড় আর লুঙ্গি। জাকাত এটা গরিবের হক। জাকাত দিয়ে ক্রেডিট দেখানোর কোনো সুযোগ নাই, কারণ আমার অর্জিত সম্পদে যদি জাকাত ফরজ হয়, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে অভাবী দুস্থ গরিব যারা আছে জাকাত নেওয়ার উপযুক্ত, আমার এই সম্পদের মধ্যে শতকরা 2.5 টাকা তাদের হক সাব্যস্ত করেছেন কে? মনে রাখতে হবে, আমার মাল যেটা, এটার মালিকও আমি না, আমার মালের মালিক কে? আল্লাহ আমার একটু দিছে এটা, এর মধ্যে ওই 2.5% দরিদ্র মানুষের হক। এজন্য উচিত ছিল জাকাত তো গরিবের হাতে গিয়ে তুলে দিয়ে আসা, কিন্তু আমাদের অমুক সাহেব তমুক সাহেব জাকাত দিবেন, জাকাতে কি দেয়? একটা শাড়ি আর একটা লুঙ্গি। এমন শাড়ি লুঙ্গি একবার ধোয়ার পরে ওইটা তেনা না কাপড় নাকি কাগজ এটা বোঝা যায় না। এখন বলেন তো, যেই সাহেব জাকাত দিচ্ছেন ওই শাড়ি আর লুঙ্গি যদি সাহেবরে বলা হয়, সাহেব এই লুঙ্গি তো আমাদের দিলেন, আপনিও এটা পরেন, আপনার বউরেও এটা পরাইয়েন, দেখেন তখন কি অবস্থা হবে। তার মানে কি? এইটা উনি নিজের জন্যই অপছন্দ করে, অথচ উনি অন্যকে এগুলো দিচ্ছে। এ ধরনের কাজ কখনোই সমীচীন নয়। বরং কেউ যদি জাকাত দিতে চায় এমনভাবে দিবে, এক ব্যক্তিকে দরকার হয় দিক, সে যেন আগামী বছর জাকাত দেওয়ার মতো
সম্পদ উপার্জন করতে পারে, যাকাত দেওয়ার উপযুক্ত হতে পারে। আমাদের দেশে যে যাকাত দেওয়া হয় এটা মূলত যাকাত দেওয়ার নামে এক ধরনের তামাশা করা হয়। তাহলে মূল কথা হলো, আমি নিজের জন্য যেটা পছন্দ করব মানুষের জন্য ওইটাই পছন্দ করব। আমি নিজের জন্য যেটা চাই মানুষের জন্য সেটা চাইব। যদি এই অভ্যাস গড়ে তুলতে পারি, নবীজি বলেন তাকুম মুসলিমা, তাহলে তুমি প্রকৃত মুসলমান হয়ে যাই।